চাণক্যের বিবাহ দর্শন, জীবন ও সমাজের মেরুদণ্ড। আচার্য চাণক্য মনে করতেন, একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের প্রথম ধাপ হল একটি সুখী এবং শৃঙ্খলিত পরিবার। আর সেই পরিবারের ভিত্তি হল বিবাহ। চাণক্যের দৃষ্টিতে বিবাহ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি বিজ্ঞান। নিচে এর 7টি মূল স্তম্ভের বিস্তারিত বিশ্লেষণ করা হল। এক, কুল ও বংশমর্যাদার আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ। চাণক্য বারবার জোর দিয়েছেন যে বিবাহের ক্ষেত্রে রূপের চেয়ে কুল বা বংশের গুরুত্ব অনেক বেশি। বিস্তারিত ব্যাখ্যা। চাণক্যের যুগে বংশ বলতে কেবল আভিজাত্য বোঝানো হতো না, বরং একে দেখা হতো একটি সংস্কৃতির বাহক হিসেবে। চাণক্যের মতে, জিনগত ও পরিবেশগত প্রভাব। একটি পরিবারে যদি বংশপরম্পরায় সত্যবাদিতা, সাহস এবং ধৈর্যের চর্চা থাকে, তবে সেই পরিবারের সন্তানের মধ্যে সেই গুণগুলো ডিএনএতে মিশে যায়। সংকটে স্থায়িত্ব। চাণক্য বলতেন, সাধারণ সময়ে সবাই ভালো থাকে, কিন্তু বিপদের সময় সেই ব্যক্তি স্থির থাকে যার পারিবারিক শিক্ষা, ভ্যালুস মজবুত। যে নীচ বংশ থেকে এসেছে, সে সামান্য প্রলোভন বা ভয়ে সঙ্গীকে ত্যাগ করতে পারে। সামাজিক মর্যাদা। একটি ভালো বংশে বিবাহ করলে ব্যক্তির সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পায়, যা তার কর্মজীবনেও প্রভাব ফেলে। 2, বাহ্যিক সৌন্দর্য বনাম অভ্যন্তরীণ গুণ, এক মনস্তাত্ত্বিক লড়াই। চাণক্যের একটি বিখ্যাত উক্তি হল, বিষাদপমৃতং গ্রাহ্যং, অর্থাৎ বিষের ভেতর অমৃত থাকলে তাও গ্রহণ কর। বিস্তারিত ব্যাখ্যা। সৌন্দর্যের মায়া। চাণক্য মনে করতেন, রূপ হল একটি মরীচিকা। এটি মানুষকে সাময়িকভাবে অন্ধ করে দেয়। বিবাহের সিদ্ধান্ত যদি কেবল রূপ দেখে নেওয়া হয়, তবে মোহ কেটে যাওয়ার পর যখন বাস্তব সমস্যা সামনে আসে, তখন দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়। গুণের স্থায়িত্ব। সৌন্দর্য বার্ধক্যের সাথে সাথে ম্লান হয়ে যায়, কিন্তু গুণ, ভর্টিউ, সময়ের সাথে আরও উজ্জ্বল হয়। চাণক্য পরামর্শ দিয়েছেন এমন একজনকে জীবনসঙ্গী করতে, যার মেধা এবং চরিত্র অটুট। তিনি বলতেন, একটি কুরূপ কিন্তু বিদ্বান ব্যক্তি একটি সুন্দর কিন্তু মূর্খ ব্যক্তির চেয়ে হাজার গুণ শ্রেষ্ঠ। ব্যবহারিক চরিত্র। দয়া, মমতা এবং বুদ্ধিমত্তা, এই 3টি গুণ যার আছে, সে কুৎসিত হলেও তার গৃহ স্বর্গের মতো হবে। 3, সমমর্যাদা এবং সামাজিক ভারসাম্যের নীতি। চাণক্য তাঁর অর্থশাস্ত্রে স্পষ্ট করেছেন যে অসম স্তরের মানুষের মধ্যে বিবাহ সম্পর্কের দীর্ঘমেয়াদী ক্ষতি করে। বিস্তারিত ব্যাখ্যা। আর্থিক সমতা। যদি কোনো দরিদ্র ঘরের ছেলে খুব ধনী ঘরের মেয়েকে বিবাহ করে, তবে সেই সংসারে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়। মেয়েটি তার বাবার বাড়ির বিলাসিতার সাথে স্বামীর সামর্থ্যের তুলনা করে অসন্তুষ্ট থাকে। বৌদ্ধিক সমতা। যদি স্বামী অত্যন্ত শিক্ষিত হয় এবং স্ত্রী অশিক্ষিত বা চিন্তাধারায় সেকেলে হয়, তবে তাদের মধ্যে বৌদ্ধিক সংযোগ, ইন্টেলেকচুয়াল কানেকশন, তৈরি হয় না। তারা কেবল এক ছাদের নিচে বাস করে, কিন্তু একে অপরের মন বুঝতে পারে না। বন্ধুত্বের অভাব। চাণক্যের মতে, জীবনসঙ্গী হওয়ার আগে একে অপরের বন্ধু হওয়া জরুরি। আর বন্ধুত্ব সমানেই ভালো মানায়। 4, নারীর ভূমিকা ও ঘরের ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। চাণক্য নীতিতে নারীকে শক্তির আধার এবং পরিবারের চালিকাশক্তি হিসেবে দেখা হয়েছে। বিস্তারিত ব্যাখ্যা। গৃহিণী ও সচিব। চাণক্য মনে করতেন, একজন স্ত্রী কেবল রান্না বা সন্তান পালনের জন্য নয়, তিনি স্বামীর প্রধান পরামর্শদাতা, সচিব। যে নারী ঘরের খরচ নিয়ন্ত্রণ করতে পারে এবং সঞ্চয় করতে জানে, সেই পরিবার কখনো ঋণে ডুবে মরে না। নৈতিক অভিভাবক। সন্তানরা বাবার চেয়ে মায়ের কাছ থেকে বেশি শেখে। তাই মা যদি বুদ্ধিমতী ও গুণবতী হন, তবে পুরো পরবর্তী প্রজন্ম সুরক্ষিত থাকে। মমর্যাদা। চাণক্য পুরুষদের সতর্ক করেছেন যে যে পরিবারে নারীর চোখের জল পড়ে, সেই পরিবার লক্ষ্মীহীন হয়ে যায়। স্ত্রীকে সম্মান দেওয়া পুরুষের অন্যতম প্রধান দায়িত্ব। 5, গোপনীয়তা এবং সম্পর্কের সুরক্ষা বর্ম। চাণক্য ছিলেন কূটনীতির রাজা। তিনি জানতেন যে তথ্যই হল সবচেয়ে বড় অস্ত্র। বিস্তারিত ব্যাখ্যা। তৃতীয় পক্ষের প্রবেশ। চাণক্য বলতেন, আপনার ঘরের ছিদ্র অন্যকে দেখতে দেবেন না। স্বামী স্ত্রীর বিবাদ যখন পাড়ার লোক বা আত্মীয়রা জানতে পারে, তখন তারা সহানুভূতির ভেগ ধরে আসলে সম্পর্কের ফাটল বড় করার চেষ্টা করে। ব্যক্তিগত আলাপ। স্বামী ও স্ত্রীর শোবার ঘরের কথা বা গোপনীয় পরিকল্পনা কখনো বাইরের মানুষের কাছে প্রকাশ করা উচিত নয়।
এটি সম্পর্কের পবিত্রতা নষ্ট করে। শত্রুর সুযোগ। চাণক্য সতর্ক করেছেন যে আপনার স্ত্রী বা স্বামীর দুর্বলতা যদি আপনার শত্রুরা জেনে ফেলে, তবে তারা সেই দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনার ক্ষতি করবে। 6. অর্থ ও সঞ্চয়, দাম্পত্যের জ্বালানি। চাণক্য ছিলেন একজন মহান অর্থনীতিবিদ। তিনি জানতেন যে অভাব দরজায় দাঁড়ালে ভালোবাসা জানালা দিয়ে পালায়। বিস্তারিত ব্যাখ্যা। স্বামীর দায়িত্ব, পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা পুরুষের প্রধান ধর্ম। অলস পুরুষ বিবাহের যোগ্য নয়। স্ত্রীর মিতব্যয়িতা। স্বামীর আয় যত বেশি হোক না কেন, স্ত্রী যদি অপব্যয়ী হয়, তবে সেই পরিবারে শান্তি থাকবে না। সঞ্চয় হল বিপদের বন্ধু। চাণক্য দম্পতিদের বলতেন, বিন্দুর মতো সঞ্চয় করো, একদিন তা সিন্ধু হবে। যৌথ পরিকল্পনা। অর্থ উপার্জনের লক্ষ্য এবং খরচের হিসাব স্বামী স্ত্রীর মধ্যে স্বচ্ছ হওয়া উচিত। এটি পারস্পরিক বিশ্বাস মজবুত করে। 7. সন্তানের সুশিক্ষা ও পারিবারিক দায়বদ্ধতা। বিবাহের চূড়ান্ত সার্থকতা কেবল যৌন তৃপ্তি বা একত্রে বসবাস নয়, বরং একটি সুনাগরিক তৈরি করা। বিস্তারিত ব্যাখ্যা। দৃষ্টান্ত স্থাপন। দম্পতিরা যদি নিজেরা কলহপ্রিয় বা মিথ্যেবাদী হয়, তবে সন্তানরাও তাই হবে। চাণক্য মনে করতেন, সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হল তার বাবা মায়ের সুন্দর সম্পর্ক। যৌথ লক্ষ্য। স্বামী ও স্ত্রীর জীবনের লক্ষ্য যদি এক না হয়, তবে সন্তানরা বিভ্রান্ত হয়ে পড়ে। তাদের মধ্যে আধ্যাত্মিক এবং জাগতিক শিক্ষার ভারসাম্য বজায় রাখা দম্পতির যৌথ দায়িত্ব। ত্যাগের মানসিকতা। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজেদের কিছু আনন্দ বা বিলাসিতা ত্যাগ করতে শিখতে হবে। এটিই বিবাহের প্রকৃত ত্যাগ। চাণক্য দর্শনের উপসংহার। আচার্য চাণক্য আমাদের শিখিয়েছেন যে বিবাহ একটি আবেগপ্রসূত সিদ্ধান্ত হলেও এটি পরিচালনা করতে হয় কঠোর যুক্তি ও শৃঙ্খলা দিয়ে। আপনি যদি রূপের চেয়ে গুণকে, আবেগের চেয়ে বংশমর্যাদাকে এবং বিলাসিতার চেয়ে সঞ্চয়কে গুরুত্ব দেন, তবেই আপনার দাম্পত্য জীবন একটি বাতিঘর হিসেবে সমাজকে পথ দেখাবে। আমি কি চাণক্যের এই দর্শনের ওপর ভিত্তি করে দাম্পত্য জীবনের 5টি বড় ভুল এড়িয়ে চলা উচিত, তা নিয়ে আরও বিস্তারিত লিখব।